আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। যে ভিডিওটা আমি কাউকে ছোট করতেছি না। তবে আগে আমরা ভিডিওটা দেখে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 5, 3, 1, 3 মিলিয়ন। অবশেষে আমাদের ইউটিউব চ্যানেলে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা অতিক্রম করে ফেলেছি এবং আমাদের সাথে অনেক অনেক অতিথি আছে। এটা হচ্ছে আমাদের 3 মিলিয়নের কেক। আর মাত্র 1 মিলিয়ন বাকি। আমরা চাই আর 24 ঘন্টার ভিতরে 1 মিলিয়নটা হয়ে যাক। সো আমি খুবই খুবই এক্সাইটেড। সো এখন কেক কাটবো, সবাই আমরা একসাথে খাবো। 4 মিলিয়ন হলে আবার আমরা একটা কেক কাটবো, কি হলো? ইনশাআল্লাহ এর থেকে বড় কেক হবে। 4 পাউন্ডের হওয়া লাগবে। তো ভাই ভিডিওটি তো দেখলেন। তো এখানে হচ্ছে আমার একটা মূলত প্রশ্ন, যে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে যে বাঙালিদেরকে মানে বাস দেওয়া যে কত সহজ এটা তার প্রমাণ। তো দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে সবার মনের মধ্যে যে প্রশ্ন, আসলে এই বাইকটা কিভাবে গিভওয়ে করবে, আপনাদের সবার প্রশ্ন। কিন্তু আমার নিজেরও প্রশ্ন এটা, যে আসলে 4 মিলিয়ন সাবস্ক্রাইবারদেরকে তিনি কিভাবে এটাকে প্রদান করবেন, তাই না? এটা তো জানার সবার দরকার। আসলে বাঙালি এতটাই বোকা যে বাঙালিকে বোকা বানানো খুব সহজ। আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন, যেখানে হচ্ছে আপনার এনার বয়স, ধরেন যে কন্টেন্টের বয়স মোটামুটি, আমি এনার যতগুলো ভিডিও দেখছি, কিন্তু ইনি একজন টিকটকার ছিল শুরুতে। আমি শুরুতে বলতেছি যে হচ্ছে আমি কোনো কারোর সমালোচনা করতেছি না। এন্ড এই ভিডিওটা দেখে আমার মানে একটু আমার মনের মধ্যে জাগলো, তাই এই ভিডিওটা তৈরি করলাম। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে উনি আগে টিকটক করতো, ইন্দন প্রায় 10 বছর ধরে উনি কন্টেন্ট ক্রিয়েটর করে ওনার যে ফেসবুক যে মানে পেজটা আছে, তাহলে আপনি দেখতে পাবেন। দেখেন, এটা হচ্ছে মূলত মুজাহিবের হচ্ছে ফেসবুক পেজ। আমি এখন যেটা আপনাদেরকে স্ক্রিনে শো করতেছি, দেখেন এখানে হচ্ছে প্রায় 9.3 মিলিয়ন কি আছে ফলোয়ার, মানে তার কি আছে ফলোয়ার আছে ফেসবুকে। তো শুরুর দিকে ততটা ছিল না। তবে আমার এখানে একটা প্রশ্ন, যেটা হচ্ছে ওনার একটা মনে করেন যে একটা ভিডিও তৈরি করবে, ঠিক আছে, এই জন্য এখানে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার করবে, কত 4 মিলিয়ন সাবস্ক্রাইবার করবে। তো সেই জায়গা থেকে উনি এখানে দেখেন, শুধু শুধু ফেসবুক পোস্ট গুলোতে দেখেন, এই নিচে আপনার দেখলে বুঝতে পারবেন, এখানে প্রায় হচ্ছে এক একটা ভিডিও আপনি দেখেন একদিনে কিন্তু সে যে টাকাগুলো ইনকাম করে নিচ্ছে এগুলো একেবারে কিন্তু লুটে নিচ্ছে। এখন আপনাদের সবার মাঝে প্রশ্ন, যেটা হচ্ছে যে আসলে এই ব্যাগটা কিভাবে গিভওয়ে করবে, আপনাদের সবার মাঝে প্রশ্ন, আমারও এটা প্রশ্ন। তো চলুন আমরা হচ্ছে এই ভিডিওটি দেখে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে উনি গিভওয়ে করতে যাচ্ছে। তারপরে আমরা হচ্ছে বাকি বিষয়ে আলোচনা করতেছি। আহ, তো চলুন ভিডিওটি দেখে আসি তাহলে এইভাবে করে। এই মুজাহির ভাই, আপনি কি এই বাইকটা আসলেই দিবেন নাকি দুষ্টামি করতেছেন? না, আসলেই দিব, কিনে ফেলছি তো। কিনে ফেলছেন? আর আমি তো বাইক চালাই না, আমার গাড়ি আছে, আমি গাড়ি ব্যবহার করি। তো এই বাইকটা তো দেওয়ার জন্যই কিনছি। না, দেখা গেছে আপনার যদি 2-3 জন কম হয় সাবস্ক্রাইবার আশা করি ভাই সময়ের আগে 2-3 জন হওয়ার প্রশ্নই আসে না। আপনারা শুধু ভিডিওটা দেখবেন, ঠিক আছে? জাস্ট এতটুকুই, বাকিটা দিন অলরেডি বুঝে ফেলবেন। হয়ে গেছে। হ্যাঁ। সেখানে 2-3 জন হওয়ার প্রশ্নই আসে না। এটা না, না। আমি জানতাম, আমার উপর বিশ্বাস ছিল হ্যাঁ, যে 4 মিলিয়ন হয়ে যাবে। এই জন্য মূলত কনফিডেন্টলি বলছি যে ভাই একটা সাবস্ক্রাইব কম হলেও আমি বাইকটা দিব না। কিন্তু প্রকৃতপক্ষে আমার একটা ধারণা ছিল যে মানুষ রেসপন্স করবে এবং 4 মিলিয়ন টোটালি ফিল আপ হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে। না, একটা কথা বলছে, যে ছেলেটা এখানে একটা কথা বলছে যে হচ্ছে ভাই যদি 2-3 জন কম হয় তাহলে কি আপনি দিবেন? আসলে এটা কিন্তু আপনাদের সবার মনের মধ্যে প্রশ্ন, তাই না? রাইট, আপনাদের সবাই এটা এখন ভুলটা ধারণা ভাঙিয়ে দিচ্ছি, আসলে তো আমি কিভাবে বাইকটা উনি দিব করবে। না। কিন্তু প্রকৃতপক্ষে আমার একটা ধারণা ছিল যে মানুষ রেসপন্স করবে এবং 4 মিলিয়ন টোটালি ফিল আপ হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে। না, দেখুন, যেখানে 10 দিন সময় নিছে সেখানে একদিনে 1 মিলিয়ন পার হয়ে গেছে, মানে 24 ঘন্টায়। তাহলে মানে বাংলাদেশের লোক কি পরিমাণ, মানে বললাম না, এটা বিষয়টা হচ্ছে খারাপ দিকে যাবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আপনি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, এবং হচ্ছে যারা যারা ভুল ভাবতেছেন তারা হচ্ছে ভিডিওটার মাধ্যমে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে আসলে উনি কিভাবে গিভওয়ে করবে। আপনারা হচ্ছে শুনতে পারলেন, যদি উনি একটাও সাবস্ক্রাইবারও কম হয় তাহলে কিন্তু উনি কি করবে না, বাইকটি দিবে না। সেখানে হচ্ছে আপনাদের উনি যে সময়টা নিছে তার মধ্যে আপনাদের এই সময়টার মধ্যে কি করতে হবে, তার যে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে সেটা ফিল আপ করতে হবে। যদি আপনি এই সময়ের মধ্যে না পারেন তাহলে কিন্তু বাইকটা চলে যাবে। তাহলে আমি আমার জায়গা থেকে বলবো যে শুধু বাংলাদেশ যে এতটাই বোকা যে হচ্ছে তার মানে জাস্ট বলতে যাচ্ছে না বিষয়টা। যাই হোক, সেখান থেকে হচ্ছে যতটুকু এখানে বুঝতে পারলাম যে উনি একজন মানবতার ফেরিওয়ালা, যিনি অনেক মানুষকে হেল্প করে থাকে। সেই জায়গা থেকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ইন্দন, আমি কাউকে কোনো কিছু মানে বলে সমালোচনা করতেছি না। যাই হোক, আমি ভিডিওটা জাস্ট বললাম, এবং মানুষের মধ্যে যে ভুলটা ছিল এই ভুলটা শুধু আমি কি করে দিলাম, ধরে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা হচ্ছে ফলো দিবেন, এবং হচ্ছে একটা কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে একটা কমেন্ট করবেন আসলে আপনার মতামতটা কি, এবং আপনি যদি যে মতামতটা আমাকে জানাবেন আমি এটা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।